সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখানো ডাল দিয়ে পুঁই শাক। খুবই সহজে রান্না করা যায় আর খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। হাতে মাখানো মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ডাল দিয়ে পুঁই শাক হাতে মাখানো ছাড়াও রান্না করা যায়, সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এই পর্যায়ে খুব সামান্য একটু তেল ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে কেটে ব্যবহার করেছি, আর আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই রান্নায় মশলার পরিমাণটা খুব অল্প ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু হাতে মাখানো আজকে তরকারিটা রান্না হবে, হাতে মাখানো যে কোনো তরকারি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন তরকারির টেস্ট তত ভালো আসবে। পেঁয়াজগুলোকে আমি মেখে নিয়েছি, পেঁয়াজগুলো সম্পূর্ণ নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিব মসুরের ডাল। এখানে আমি 1 কাপ মসুরের ডাল খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার ডালটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব পেঁয়াজের সাথে। আবারও বলছি, খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। খুব ভালো করে ডালটাকে মেখে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব পানি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিতে হবে। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিলাম। আপনার যদি মনে হয় ডালটা সিদ্ধ হতে আরেকটু পানি বেশি লাগবে, সেক্ষেত্রে আরও 1/2 কাপ পানি বাড়িয়ে দিতে পারবেন। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। ডালগুলো 70 থেকে 80% পর্যন্ত আমি রান্না করে নেব। ফিরে আসবো ডালটা 70 থেকে 80% সেদ্ধ হওয়ার পরে। ফিরে এলাম, ডালটা 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে দেখুন। ঠিক এই পর্যায়ে আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব। আজকে রান্নার জন্য আমি 1 আঁটি পুঁই শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পুঁই শাকগুলো আমি একেবারে কুচি কুচি করে কাটিনি, নর্মাল যেভাবে কাটা হয় সেভাবেই আমি মিডিয়াম সাইজ করে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি। এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ডালের সাথে নেড়ে মিশিয়ে নিব। পুঁই শাকগুলো থেকে কিছুটা পানি উঠবে, আর ডালে যে পানি দিয়েছি এতেই আমার পুঁই শাকটা রান্না হয়ে যাবে। আপনার যদি মনে হয় পানি কম হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। দেখুন পুঁই শাক থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতেই আমার পুঁই শাকটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। দেখুন পুঁই শাকটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি আবারও বলছি, হাতে মাখানো ডাল দিয়ে পুঁই শাক রান্না ছাড়াও কিন্তু ডাল দিয়ে পুঁই শাক রান্না করা যায়। সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর হাতে মাখানো পুঁই শাক ডাল দিয়ে রান্না করলে অবশ্যই বাগার দিতে হবে, এতে এই তরকারির পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। বাগারের জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এবার মরিচটাকে সামান্য একটু ভেজে নিব। মরিচটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিতে বাগার দিলে এর টেস্ট বেশি ভালো আসে, তবে আপনি চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। এবার রসুনটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। রসুনটা ব্রাউন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যখন এই রসুনটা এরকম ব্রাউন হয়ে আসবে তখন উঠে সরাসরি আমি পুঁই শাকের মাঝে দিয়ে দিব। বাগারটা দেওয়ার পর আর খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। বাগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো চুলায় রাখবো। আপনি চাইলে কিন্তু ধনেপাতা ব্যবহার করতে পারবেন, আবার পছন্দ না করলে ধনেপাতাটা স্কিপ করতে পারবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে মিডিয়াম আঁচে আমি মিনিট খানেকের মতো রান্না করে নিব। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। ডাল দিয়ে পুঁই শাক আমার রেডি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এখন যে ঘনত্বটা আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও অনেকখানি ঘন হয়ে আসবে। এবার পরিবেশন করুন, খুবই মজার
মাখানো ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।